কয়েকজন লোকের মনে এই দৃঢ় ধারণা ছিল যে তারা ধার্মিক। অন্য সকলকে তারা অবজ্ঞার চোখেই দেখত। তাদেরই লক্ষ্য করে যিশু তখন এই উপমা কাহিনীটি বললেন। একবার দুজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল। এদের একজন ছিলেন ফরিসি আর একজন ছিল করগ্রাহক। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগলেন, হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, কারণ আমি তো অন্য 5 জনের মতো নই। ওরা তো পরের জিনিস কেড়ে নেয়, যত অন্যায় কাজ করে, ব্যভিচার করে। ওই যে করগ্রাহক, আমি তো ওর মতোও নই। আমি সপ্তাহে 2-2বার উপোস করি, আর যা কিছু রোজগার করি তার 10 ভাগ আমি তো নৈবেদ্য দিয়েই থাকি। এদিকে সেই করগ্রাহক তখন দূরে দাঁড়িয়েছিল। স্বর্গের দিকে চোখ তুলতেও সে ভরসা পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে সে শুধু বলছিল, হে ঈশ্বর, এই পাপীকে তুমি দয়া করো। যিশু বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই লোকটি ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল, প্রথম লোকটি নয়। কারণ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। তখন ভিড়ের মধ্য থেকে হঠাৎ একজন যিশুকে বলল, গুরু, আমার ভাইকে একবার বলুন সে যেন আমার পৈতৃক সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দেয়। উত্তরে যিশু বললেন, বন্ধু, তোমাদের নিজেদের ব্যাপারে কোনো বিচার বা নিষ্পত্তি করার অধিকার কে আমাকে দিয়েছে? তারপর তিনি সকলকে লক্ষ্য করে বললেন, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেদের বাঁচাও তোমরা। কেননা মানুষের অপর্যাপ্ত ধনসম্পত্তি থাকলেও তার জীবিত থাকা কিন্তু সেই সম্পদের ওপর মোটেও নির্ভর করে না। যিশু তারপর লোকেদের এই উপমা কাহিনীটি শোনালেন। একজন ধনী লোকের জমিতে প্রচুর ফসল হয়েছিল। সে মনে মনে ভাবতে লাগল, এখন আমি কি করি? আমার এই ফসল জমিয়ে রাখার মতো জায়গা তো আমার নেই। তখন সে নিজেকে বলল, একটা কাজ করা যাক, আমার যত গোলাবাড়ি আমি বরং ভেঙে ফেলি, তারপর সেখানে আরো বড় কয়েকটা গোলাবাড়ি তৈরি করি। সেখানেই আমার যত শস্য ও যত সম্পদ আমি জমিয়ে রাখব। তারপর নিজেকে বলবো, ওহে, তোমার তো অনেক সম্পদ জমা হয়েছে, অনেক অনেক বছরের মতো। এখন একটু আরাম করো, খাও দাও, ফুর্তি করো। কিন্তু ঈশ্বর তাকে বললেন, ওরে মূর্খ, আজ রাতেই যে তোর প্রাণটাকে তোর কাছ থেকে ফেরত চেয়ে নেওয়া হবে। তখন নিজের জন্যে যা কিছু রেখেছিস তুই, সেসব কার হাতে গিয়ে পড়বে? যিশু এরপর বললেন, যে লোক নিজের জন্যে সম্পদ সঞ্চয় করে রাখে অথচ ঈশ্বরের দৃষ্টিতে নিশ্চয়ই থেকে যায়, তার অমন দশাই ঘটে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ধনী লোকটির মনে শুধু এই একটা চিন্তাই ছিল, নিজের জন্য সে অনেক ধন সম্পদ জমিয়ে তুলবে, যাতে পরে সে নিশ্চিন্ত আরাম ও বিলাসের মধ্যে দিন কাটাতে পারে। শেষে দেখা গেল, শুধু যে তার এত টাকা জমানো বিফলে গেছে তা নয়, ঈশ্বরের দৃষ্টিতে অর্থাৎ আধ্যাত্মিক অর্থে সে তো সম্পূর্ণ নিঃস্ব।
তার কারণ সে নিজের ধনসম্পদের সদ্ব্যবহার করেনি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, মানুষ কি করে নিজের ধনসম্পদের সদ্ব্যবহার করেই ঈশ্বরের দৃষ্টিতে ধনী অর্থাৎ পুণ্যবান হয়ে উঠতে পারে, সে বিষয়ে বাইবেল আমাদের বলছে, যার দুটো জামা আছে সে বরং যার কোনো জামা নেই তাকে একটা দিক, তেমনি যার খাবার আছে সেও তা অন্যের সঙ্গে ভাগ করে নিক। যারা তোমার কাছ থেকে চাই তাদের সবাইকেই তুমি দাও, আর যে তোমার নিজের জিনিস কেড়ে নেয় তার কাছ থেকে তার ফেরত চেও না। তার চেয়ে বরং আপনাদের নিজেদের যা আছে তা থেকে ভিক্ষা দিন, তাহলে আপনাদের সবকিছুই পরিষ্কার হয়ে উঠবে।